এ বিষয়ে বিস্তারিত জানবো। বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন সাইলো প্রকল্পের সুপারিনটেন্ডেন্ট রাকেশ বিশ্বাস। সরাসরি যাব আলোচনায়। আচ্ছা, প্রথমে বলি যে আমি এই মুহূর্তে আছি বরিশাল এই দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় খাদ্য গুদাম বা সাইলোতে। আমার পেছনে সেই এত বড় বিশাল আকৃতির স্টিল স্ট্রাকচারটি 1 বছর আগে এখানে নির্মাণ কাজ শেষ হয়ে সাইলো কর্তৃপক্ষ বুঝে নেয়, কিন্তু 1 বছর এটি পূর্ণাঙ্গ রূপে চালু করা যায়নি। আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকেশ বিশ্বাস, এই সাইলোর সুপারের দায়িত্বে রয়েছেন। দাদা, যেটি জানতে চাচ্ছিলাম যে কেন আপনারা পারছেন না এটি পূর্ণাঙ্গ রূপে চালু করতে, সীমাবদ্ধতাটা কোথায়, এটি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আসলে সাইলো মূলত দুইভাবে আমাদের এখানে ব্যবস্থা রয়েছে, চাল গ্রহণ এবং প্রেরণের। আমরা সড়ক পথে গ্রহণ করতে পারি এবং ডেলিভারি দিতে পারি, আবার নৌপথে গ্রহণ এবং ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু আমাদের নদীতে নাব্যতা না থাকায় ড্রেজিং করতে হবে। সেজন্য আমরা আপাতত নৌপথটা এখনও সম্পূর্ণরূপে চালু করতে পারিনি, এবং নৌপথ চালু না হওয়া পর্যন্ত আসলে সীমিত মাত্রায় শুধুমাত্র সড়ক পথেই এটা চালু রাখা যাবে। আর আরেকটা দাপ্তরিক জটিলতা আছে আমাদের এখানে। আমাদের এই সাইলো প্রজেক্টটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় যখন নির্মাণ কাজ চলছিল, তখন থেকে আসলে এটার পথ সৃজনের কাজটা চলছিল, কিন্তু সাইলোটার নির্মাণ কাজ তুলনামূলকভাবে আগে শেষ হলেও পথ সৃজন বা জনবল কাঠামো সরকারিভাবে অনুমোদিত হয়ে আসার যে প্রক্রিয়াটি, সেটা এখনও চলমান রয়েছে। এবং এ ব্যাপারে আমরা সবসময় নিজেদেরকে আপডেট রাখি এবং সেখানে সবসময় খোঁজখবর রাখি। বর্তমানে আমাদের পথ সৃজনের ব্যাপারটি সচিব কমিটির উন্নয়ন বিষয়ক সভায় রয়েছে ক্যাবিনেট ডিভিশনে। আশা করি যে সামনের মাসের মধ্যেই ওটা পাশ হবে, এবং তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানুগ্রহ অনুমোদন পাওয়া গেলে আমাদের এখানে সম্পূর্ণ জনবল কাঠামো পাশ হবে, এবং তার পরবর্তীতে এখানকার আর্থিক সংস্থান সহ অন্যান্য যে সমস্ত বিষয় পথ সৃজন না হলে পাওয়া যায় না, সেগুলোও চালু হবে। মানে আমি এই জায়গাটি আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে একটি বছর পর্যন্ত রাষ্ট্রের প্রায় 350 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে, কার্যত পূর্ণরূপে চালু হচ্ছে না, কারণ আপনার 16টি বিনের 15টি খালিই রয়েছে নাকি? সেই জায়গা থেকে এই চিঠি চালাচালি কতদিন পর্যন্ত চলবে? আসলে প্রক্রিয়াটি বেশ দীর্ঘ, এবং সরকারের একটা স্থায়ী ব্যয় খাত তৈরির জন্য সরকার সবসময় একটু রক্ষণাত্মক থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে পদ সৃজন হলে এই পদটি সরকারি কোষাগার থেকে বেতন যাবে এবং অন্যান্য ভাতা দিয়ে প্রদান করতে হবে। এজন্য সরকারের বেশ কিছু নিশ্চিত হতে হয় সরকারকে যে এই খাতটি আজীবনের জন্য সরকার তৈরি করবে কিনা। তা সেজন্য জনবল কাঠামো অনুমোদনের জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয় পার করার পরেও এই প্রক্রিয়াটি শেষ করতে হয়, এবং প্রক্রিয়াটি আসলেই দীর্ঘ। বুঝতে পেরেছি, মানে জটিল একটা দীর্ঘ একটা প্রসেসিংয়ের মধ্যে থেকে আসতে হয়। কিন্তু একটি বড় বিষয় সেটি হচ্ছে যে আপনাদের যেহেতু লোকবল সংকটের কথা জানালেন, এখন যে এখানে স্ট্রাকচার রয়েছে, আমরা শুনেছি বিভিন্ন সময় এখানে মালামাল চুরি হচ্ছে, সেগুলো আপনারা রক্ষণাবেক্ষণ কীভাবে করছেন? এই মুহূর্তে আসলে আমাদের এখানে প্রয়োজন ছিল সশস্ত্র আনসার বাহিনী বা সশস্ত্র নিরাপত্তা প্রহরী। আমাদের এই জায়গাটি একটি বিশেষ জায়গা, নদীর পাশে, সুতরাং এখানে বিভিন্ন ধরনের পরিবেশ থাকতেই পারে। তা আমাদের দরকার আসলে সশস্ত্র নিরাপত্তা প্রহরী, কিন্তু আমাদের যেহেতু অর্থবল এবং জনবল এখনও পাস হয়নি, তাই আমরা আপাতত সরকারি কর্মচারীরা নিজেরাই রাত্রিকালীন অতিরিক্ত দায়িত্ব পালন করছি, এবং দিনের বেলাও আমাদের লোকজন অপারেশনের পাশাপাশি নিরাপত্তার কাজ যতটুকু সম্ভব চালিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা অবশ্যই পর্যাপ্ত নয়। শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনারা যেহেতু এখন পর্যন্ত পূর্ণাঙ্গরূপে চালুই করতে পারছেন না লোকবল সংকটের কারণে, কিন্তু তার আগেই কি এখন আবার নতুন করে সংস্কার করার দরকার হবে কিনা? কেননা প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে পূর্ণাঙ্গরূপে চালু যেহেতু করতে পারছেন না, নতুন করে আবার অর্থ লাগবে কিনা চালু করার আগেই? তেমন কোনো বড় ধরনের ওভারহলিং বা মেইনটেনেন্সের প্রয়োজন হবে বলে আমি মনে করি না, কারণ আমরা জেটির যে মেশিনগুলো সেগুলো নিয়মিত চালাচ্ছি। তবে টুকটাক যতটুকু প্রয়োজন সেটা পরে দেখা যেতে পারে। আমাদের সাথে সাইলোর এখানকার প্রকল্প পরিচালক যুক্ত হয়েছিলেন। এর বাইরে বরিশালের সুধী সমাজ সহ সর্বস্তরের সচেতন মানুষদের কিন্তু দাবি প্রায় 350 কোটি টাকা ব্যয়ের এই আধুনিক প্রযুক্তির সাইলোটি যেন খুব দ্রুততম সময়ের মধ্যেই পূর্ণাঙ্গরূপে চালু হয়, সেই প্রত্যাশাটাই করছে দক্ষিণ অঞ্চলবাসী। আপাতত সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।